حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. درود شريف পড়েন সবাই। ইস্তেগফার, দুরূদ শরীফ বেশি কবুল হওয়ার সময় চলে যেতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم ولا حول ولا قوة إلا وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. দুই ভাবেই পড়া যায়, নাস্তাগীস, আস্তাগীস। আসল হাদিসের মধ্যে আস্তাগীস শব্দটা আছে, কিন্তু রাবিরা আস্তাগীস নাস্তাগীস দুইটাই পড়ছে। আস্তাগীস তাহলে শুধু নিজের জন্য হয়ে যায়, এইটাও জায়েজ। নাস্তাগীস সবার জন্য হয়। রমজান মাস, একজনের দোয়া সারা বিশ্বকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য অনেক সময় মনের মধ্যে লোভ আসে যে রমজান মাসে কেউ না কেউ তো দোয়া করছে যে আল্লাহ সবাইরে মাফ করে দেব। এরকম দোয়া করে নেই, কেউ না কেউ তো করছে। আর যদি একজনের বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকে, তো ওখানে তো আমারও কবুল করছে। আমি একদিন আপনাকে এক ঘটনা শুনাইছি, এইবারও শুনাইছি না শুরু করছিলাম। এক বুজুর্গ ছিলেন, উনি মজলিসের মধ্যে বয়ান করতেন। কি দিলওয়ালা ছিল, কি হৃদয়ওয়ালা ছিল। অনেকক্ষণ বয়ান করার পরে দোয়া করতেন, সবাই নিয়ে দোয়া করতেন। এরপরে কোনো কথা না বলিয়া ওনার নিজের রুমের ভিতরে ঢুকতেন। নিজের রুমের মধ্যে ঢুকে আবার সিজদাত পড়তেন, সিজদাত পড়ে দোয়া করতেন। খাদেম চিন্তা করত, এতক্ষণ দোয়া করলেন, হজরতে বয়ান করলেন, সবার নিয়ে অনেক হাজারির সাথে কান্দাকাটি করছেন, দোয়া করছেন। এখন ঢুকে আবার দরজা বন্ধ করে কি দোয়া করে? আল্লাহ বহুত চেষ্টা করে, কিন্তু সিজদার মধ্যে কি দোয়া করে, আবার চোখের পানি ভাসে, ধরা যাইতেছে না, কিন্তু সে লাইগা রয়েছে। আল্লাহ তো যেমন গুনাহ, এইটা যতই চেষ্টা করেন শেষ পর্যন্ত মানুষের কাছেই ধরা পড়ে যায়। আল্লাহর কাছে ধরা পড়ে এই কথাটা না বলাই বলো, কারণ আল্লাহ তো দেখেই ধরা পড়বে কিনা। আল্লাহর কাছে 24 ঘন্টা ধরা পড়া। ধরা পড়ে যাদের কাছে আগে ধরে পড়ে নাই,
তাদের কাছে। গুনাহ এটা আজ হোক কাল হোক, যেই হোক যেখানেই হোক, যেভাবেই করুক, ধরা পড়বেই পড়বেই পড়বেই। ইল্লা যদি ক্বাবলা আন তাকদিরু আলাইহি, ধরা পড়ার আগে যদি সে তওবা করে ফেলে, ফাল্লাহু ইয়াস্তুর, আল্লাহ গোপন করে দেয়, আর ইয়াফু আনহু, আল্লাহ মাফ করে দেয়। এমন মাফ করে দেয় ফেরেশতাও না জানে, রেজিস্টার থেকে বাইর করে দেয় যদি তওবা করে। তওবা নাই, করতেই আছে, তাইলে ধরা পড়বেই। আর ধরা পড়বে নিজের আপনজনের কাছে, এটা এত বেশি মারাত্মক ছিল না, শত্রুর কাছেও ধরা পড়বে। তাড়াতাড়ি গোপন গুনাহ সারা দেশে প্রকাশ করে দিবে, বেইজ্জতি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত, এমনকি মায়েরও খেতে পারে। যেগুলো আল্লাহর শাস্তি দেওয়ার বিধান আছে, এগুলো দুনিয়াতে তাড়াতাড়ি 20 বছরের আন্দর হয়ে যায় শাস্তি। আর বড় শাস্তি হইল যে তার দেমাগ নষ্ট হয়ে যায়, হক না হকের পার্থক্য করতে পারে না। আল্লাহ আমাদের হেফাজত করে। ঠিক তেমনিভাবে নেকি যতই আপনি গোপন করার চেষ্টা করেন, কশ্চিন কালেও গোপন করা যাবে না। আজ হোক কাল হোক পরশু হোক, একদিন না একদিন বের হয়ে আসবে। কেন? সে আল্লাহর প্রিয় হয়। দুনিয়াতে অনেক মানুষ তাকে বদনাম করে, ইত্তেহাম দেয়, ইলজাম দেয়। আল্লাহ জাল্লা শানহু তার হাকিকত প্রকাশ করেন। পৃথিবীতে দেখা যায় তার জীবনের শেষ ভাগে, মৃত্যুর আগে তার সব নেকি প্রকাশ পাওয়া যায়, বিভিন্নভাবে প্রকাশ পাওয়া যায়। কেরামতের মাধ্যমে প্রকাশ পাওয়া যায়, বিভিন্ন তরিকায় দিক প্রকাশ পায়। বান্দার মকবুল তরিন সম্মানী হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। এই দুইটা জিনিসকে গোপন করা সম্ভব নয়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কাসরাতিস সালাতু ফিল লাইল, যে রাত্রের অন্ধকারে বেশি নামাজ পড়ে, তাহলে যাহারা নূরু ফিন নাহার আও কামা ক্বাল, তার দিনের বেলা চেহারার মধ্যে নূরানিয়ত বাসে, নূর হয়, যেটা আহলে দিল দেখে বুঝে, দিলওয়ালারা দেখে বুঝে ফেলা, কিন্তু বদ্দিল তারা নাও বুঝতে পারে। কি জানি শুরু করছিলাম কথা, হ্যাঁ সিদ্ধার। তো শেষ পর্যন্ত তার চেষ্টা কামিয়াব হয়েছে, ফট করে একটা শব্দ বেরিয়ে গেছে। নবী আলাইহিস সালাম যে নামাজ পড়াইতেন, ইবনে আব্বাস তো হুজুরের ওফাতের পরে ইনকার করছেন যে আসরের মধ্যে কোনো কেরাত নেই, শোনা যায় না। অনেক সাহাবী বাইরেছে, তুমি শোনো নাই মা, ছোটো বাচ্চা, আমরা তো শুনছি। কেমনে? মাঝে মাঝে একটা ইসমি'না একটা শব্দ বলে দিতেন, আমরা
দেখতাম যে এই যে আসরের আয়াত, আসরের সূরা, আর এই যে দাড়ি লড়তো হেনতে দেখছি। পরে হযরত ইবনে আব্বাস কয় ঠিক আছে, আমি তো সব দেখি নাই, 5, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 16 বছর এই ছোটোর সময় বেশি খেয়াল করিনি। পরে উনি মানছেন, উনি বলে জোহরের ওকারাত নেই, আসরের ওকারাত। সাহাবাদের কথায় মানছেন। আমাদের দেশে একদল হয়েছে সাহাবার কথা মানে না, আবার ইবনে আব্বাসের হাদিস মানে। ইবনে আব্বাস যখন করলে তারা 20 রাকাত করে, এটা মানি না। যাই হোক, নবী আলাইহিস সালামও মাঝে মাঝে বুঝাইবার জন্য যেখানে আস্তে পড়ার কথা সেখানে একটু জোরে পড়ে দিতেন, কিন্তু 3 তসবিহ পরিমাণ না যে আবার সিজদা সহু আজব হয়ে যাবে। এমনি ভাবে আমাদের দেখবেন অনেকে নামাজ পড়ায়, ইমাম সাহেবরা পড়ায়, পাবলিকে পড়ে, 1-2টা কথা হঠাৎ করে মুখ দিয়ে বেশি বেরিয়ে যায়, বুঝান যায় হ্যাঁ কোন সূরাটা পড়তেছে, বুঝেন না? এটি হঠাৎ। ঠিক এই লোক সিজদার মধ্যে পড়ছে, যে দোয়া করতে আছে, হঠাৎ 2-1টা শব্দ বেরিয়ে গেছে। এইটা ওই খাদেম। খাদেম তো আসলে তারাই হয় যে তার শেখের আমল, তার কথা, তার কাজ কৌলান ফেলান তাহরিরান সংরক্ষণ করে পরবর্তী জেনারেশনের জন্য। যেমন হযরত আনাসকে হুজুরে, এরকম ধারাবাহিকতা আমাদের যুগে উঠে গেছে। এখন খাদেম, হাকিকি খাদেম নাই, নাডর খাদেম নাই। প্রথম সে নিজেরে সেভ করে, নিজের ভবিষ্যৎ দেখে, নিজের প্রয়োজন মিটানি দেখিয়া যেখানে সম্ভব ওখানে খাদেমগিরি করে। নিজের ইসলাহ, নিজের ফিকির, শেখের মালফুজাত সংরক্ষণ, এই জন্য ওরা অযোগ্যই থেকে যায়, যোগ্য হইতে পারে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। মুখ দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহ সবের নিয়ে দোয়া করে আসলাম, কোনো বান্দা উম্মতে মুহাম্মদী খুসুসান যারা ইসলাম গ্রহণ করছে তারা যেন জাহান্নামে না যায়। আল্লাহ তোমার ফয়সালা তো আমি জানি না, এই বড়দের ব্যাপার, আমাদের না। যদি তোমার ফয়সালা থাইকেই থাকে অপরাধের কারণে জাহান্নামে মুসলমানকে নিতেই হবে, এরকম ফয়সালা যদি তোমার থেকেই থাকে, আমি তো এটার বিরোধী হই না, বিরোধিতা করব না। তাইলে শুধু একটা কথা বলবো, সকলের বদলায় আমাকে নিয়ে নাও। এটা তো তোমার নিজামে আছে, 100 জনের বদলায় একজন নিয়ে নেওয়া। কেউ রে জব করে দেয়, এদের ফেদিয়ে আছে, মুক্তিপণ আছে। তো এইরকম তোমারই তো আইন, আর এটা তো আখেরাতে, ওখানে তো শরীয়ত নাই। এ তোমার সিদ্ধান্ত আছে, একজন আমাকে জাহান্নামে নিয়ে, তোমার সিদ্ধান্ত ঠিক রাখো, আর উম্মতে মুহাম্মদী সবকে ক্ষমা করে এই দোয়া করে।
প্রত্যেক দিন দোয়ার পরে আবার এই দোয়া। আমার মুখে শুনলেন আপনারা, এরকম মানুষ পৃথিবীতে আছে, এখন আছে। আপনি নিজের একটু ভাবেন, সেও মানুষ, আপনি আমিও মানুষ। রমজানের মাস দোয়া কবুলের মাস। কেন জানি মনের মধ্যে ওই যে একজনের সাথে মনোমালিন্যতা আছে। এই রমজান মাসেও তাকে ক্ষমা করতে পারতেছি না, তার প্রতি হিংসা ঠিকই আছে, পরশ্রী কাতর তার প্রতি ঠিকই আছে। বুঝতে পারতেছি না যে এটার দ্বারা তার ক্ষতি হইতেছে না, ক্ষতি আমার হয়ে যাচ্ছে। তার সাথে আমি কথা বলি না, যে কোনো কারণে তার প্রতি যে হিংসা, তার জন্য দোয়া আসতেছে না আমার মুখ দেয়া, ও আসতেছে বা বদ্দুয়ার ভাব দিলের মধ্যে, এতে তার কোনো ক্ষতি হচ্ছে না, আসলে আমারই ক্ষতি হচ্ছে। বোঝা উচিত যে রমজান মাসে দেখা যায় আমার দিলের হালাতে এখনো ঠিক হয়নি, কিন্তু এই বুঝটা তার আসতেছে না। আমার কাছে ঠিক আছে, এত রমজানের এতটা সময় চলে গেছে, হিংসা যাইতেছে না, ঠিক না। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হায় হায়, যদি তোমার এরকমই অবস্থা থাকে তো তোমার তো ইবাদত কবুল হচ্ছে না। তাহলে কি ইবাদত বাদ দিমু? না, বাদ দিও না। যার প্রতি হিংসা লাগে, পরশ্রী কাতরতা অনুভূত হয়, বেশি সালাম দেও তারে। মোহাব্বত দেখাও। কিভাবে? মিশাল দিয়েছেন, এ দোকানদার তোমার সাথে দোকান, সালাম দেও, আসতে যাইতে সালাম দেও, আগে দেও। এরপরে বিদেশে যাইবা বলে যাও, আসতে আসার পরে আগে দেখা করো, দেখা করে তার হাদিয়াকে দেও। দেশে থাকো, মাঝে মাঝে হাদিয়া দাও, মাঝে মাঝে চা চক্কর খাও। এইভাবে আস্তে 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 আস্তে, আর আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে যখনই হাত তুলো তার জন্য দোয়া করো। এইগুলো আল্লাহ দেখবেন না? তোমার দিলের থেকে তার হিংসা দূর করে দিবে, গীবত দূর করে দিবে। তোমার দিলে তার মুহাব্বত, তার দিলে তোমার মুহাব্বত আল্লাহ সৃষ্টি করে দিবে। তো রমজান মাসেও তোমার দিলের থেকে এইগুলো দূর হয় না। বলতে পারো না, আল্লাহ আমার দিলে যার যার গীবত, জবানে যার যার দিলের হিংসা আছে, আল্লাহ এগুলো আমার দূর করে দাও, দূর করে দাও। এবং আমি তাদের কল্যাণের জন্য, খায়রের জন্য, উন্নতির জন্য, দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য দোয়া করতেছি। অমুকের জন্য, ওই যে যার দিলের মধ্যে হিংসা, তার নাম নিয়ে 5 বার করে দোয়া করো। দেখো কিছুদিনের মধ্যে তোমার দিলে তার মোহাব্বত আসবে, তার দিলে তোমার মোহাব্বত আসবে। এটিরই নাম আখলাক। এই আখলাক রমজান মাসে তৈরি হয়। এটাই মুজাহাদা, শত্রুর জন্য দোয়া করা, কঠিন মুজাহাদা। এই মুজাহাদার কথাই বলা হয়েছে, রমজানের মুজাহাদা। রমজানের অর্থ হলো আগুন দিয়ে পুরা ছাই করে দেওয়া।
দিলের ভিতরে যে গুনাহ আছে সব আগুন দিয়ে ছাই পুরা করো। এখন এতেকাফ আসতেছে, খুশুসি ভাবে এতেকাফের জন্য তৈরি হওয়া। উজরে বা খুল না থাকলে একবার তো জীবনে মুআক্কাদা করতেই হবে, বাকিগুলো নফল, সেটাও করা অত্যন্ত সওয়াবের কাজ। কারণ গুনাহ পুড়ে ছাই হয়ে যায়। ইয়াতাকিফু যুনুব, গুনাহ সব পুড়ে ছাই হয়ে যায়। খৈর, প্রথম তো দিলে এক মজবুন বহুদিন আগেতে নবীদের ব্যাপারে বলবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও যা, না বললেও ওনাদের মকাম কমবে না। ভাবছিলাম আজকে হযরত দাউদ আলাইহিস সালাম উলুল আযম নবীদের একজন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নবীদের মধ্যে কেউ বাদশাহ হন নাই, খানদানি বাদশাহ দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই দুইজনই। আর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন তিনি বাদশার গোষ্ঠীর না, মিন জানিবিল্লাহ হয়ে গেছেন। আর এছাড়া এত নবীদের মধ্যে কেউ বাদশাহ হন নাই। এরপরে আইয়ুব আলাইহিস সালামের সম্বন্ধে আজকে আলোচনা, কোরআনের আয়াত আসছে, আইয়ুব আলাইহিস সালামের শুধু নামটা আইছে, বাকি দুইজনের দুইটা পরীক্ষার কথা আইছে। এইগুলোতে ওনাদের কি ভালো মন্দ এতে তো কিছু আসে যায় না। ওনার তো নবী বাহার হাল নবী, কিন্তু আমাদের দেশের মানুষ বুঝা না বুঝা অনেক কিছুই বলে। তার মধ্যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এত কঠিন এলজাম, এলজাম মানে ভিত্তিহীন অপবাদ, যেটা ইদানিং ইসলামী শত্রুরা বনি ইসরাইল এরা তো আগের থেকেই করে আসতেছে। আর বেশি পণ্ডিতগিরি শিখার যায়া ইহুদি খ্রিস্টানদের চক্করে বই পুস্তক পড়িয়া বিকৃত তৌরাত, ইঞ্জিল, জবুর এই সমস্ত পড়ে, মুসলিম বিদ্বেষী ইতিহাসগুলো পড়ে, মানুষের উপরে প্রভাব ইংরেজদের এই দেশে রাজত্ব চালায় গেছে বেশি, এই দেশে বেশি হিন্দুয়ানি সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনের প্রভাব এই দেশে বেশি। পরে ইংরেজি প্রভাব বেশি, পাশ্চাত্যের প্রভাব বেশি। এই প্রভাব সব বিষয়ে তাদের বই পুস্তক পড়ার ভেতরেও আমাদের আহলে হক বই, কিতাব, তাফসীর, ইতিহাস আছে, এইগুলো এত গুরুত্ব দেয় না। ওরা যে ইংরেজিতে লিখছে, আরবিতে লিখছে, তাদের মধ্যে আরবি শিক্ষিত আছে না, ওগুলো দেখে দেখে ডিকশনারির অর্থ দেখে আল্লাহর নবী, আমাদের নবী ডিকশনারি দেখে কোরআনের অর্থ করতে যায় না। আমি যা অর্থ করতে বাবা, ডিকশনারি লুগাতের অর্থ সব জায়গায় গ্রহণযোগ্য নয়। তো এটা তো তৌরাতেও আছে, ইঞ্জিলেও আছে, সব জায়গায় মহাভারতের অর্থ হয় না, মহাভারতের অর্থ হয়। এটি চিনতে হবে জায়গাগুলো, এটি ভালো উস্তাদের কাছে, আলেমের কাছে, খাসভাবে মাদ্রাসায় না পড়লে এটি বোঝা যায় না কোথায় রূপক অর্থ, কোথায় আভিধানিক লুগাতের অর্থ, কোথায় এখানে মহাভারা প্রচলিত অর্থ। এগুলো শুধু উর্দু বই দেখে বোঝা যায় না।
আমাদের দেশ ভরে গেছে ইংরেজের তৌরাতের দ্বারা, ইঞ্জিলের দ্বারা, জবুরের দ্বারা ভরে গেছে। বাংলায় অনুবাদ ভরে গেছে কোরআন শরীফেও। কিন্তু পছন্দ করে বড় শিক্ষিতরা, এরা পড়ে আসছে ইংরেজদের দেশের থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটির থেকে। ওরা বাংলা বোঝে না, আরবিও বোঝে না, কিন্তু মুসলিম হিসাবে ইসলাম শিক্ষার ভাবসাব আছে। এইটা তারা, ওই যে তাদের উস্তাদরা লিখছে, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা যে সমস্ত ইসলাম সম্বন্ধে ভালো মন্দ লিখছে, এইগুলো তারা পড়ে, পড়ার পরে ওইটি বেশি প্রাধান্য দেয়। আমাদের মতো আলেম, আমাদের বস্তির আলেম কয়, জাকাত খাওয়ার লোক কয়, নামাজটা পড়ে লজ্জায়। অনেকে নামাজ পড়ে না মসজিদে, বাসায় একা একা পড়ে। ইমাম সব ফকির মানুষ, বস্তি থেকে কি আলেম হয়েছে, এরকম মানুষ আছে। তো আমাদের লেখা পড়বে নাকি তারা? এইভাবে বিভ্রান্ত হয়ে যেতেছে। এইটাও ঠেকানোর দরকার, কথা বলার দরকার। এই জন্যে আমি বললাম যে নবীদের ব্যাপারে বলি। তো আজকে তারাবি পড়তেছি, মনের মধ্যে আসতেছে যে নবী আম্বিয়া আলাইহিস সালাম মানুষে কি বলে না বলে তাদের তো কিছুই হবে না, চুল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু রমজান মাস চলে যেতেছে, আমাদের আমল তো খেয়াল নেই, গুরুত্ব নাই। আমাদের দিল তো এখনো পরিষ্কার হয় নাই। কেমনে বুঝলাম? আমার নিজের যে বুঝি, আলমার ওই আকিস আলা নাফসি, সারাদিন বসে থাকি, মাদ্রাসায় বসে থাকি, দুইটাই চলছে। মাদ্রাসা বসে রয়েছি, আর নাহলে ঘুমায় রয়েছি। এরপরেও তো দিলের ভিতরে কোনো কিছুই ভাবতে পারতেছি না, কতটুক ফায়দা হইল নাকি ক্ষতি হইল। মাঝে মাঝে ক্ষতি হয়েছে। ইফতারের সময় আজানের অপেক্ষায় বয়ে থাকি, এই দেখ, এটা দোয়া কবুলের সময় অনেক জায়গায় দেখি ইফতার মাহফিল হইতেছে, আগে বইয়া রাজনৈতিক নসিহত দিতেছে, এইটাও দেখা যায়। এই ইফতারের নামে মাহফিল করে সর্বনাশ হইতেছে। আরেক কিছু জায়গায় দেখি ইফতারির সামনে লইয়া সবাই ফাতিহা এটা দোয়া পড়ে, দোয়া পড়ে টুরে সাইরে দে, দোয়া পড়ে লয় ইফতারের আগেই পড়ে টুরে পরে বসে দেয়। সুবহানাল্লাহ, নিজেরা বললে দোয়া হয়ে যায়। ইজতেমাই দোয়ার 5 মিনিট ইফতারের আগে শেষ, আর ইফতারের আজানটা হইলে আর খাওয়া শুরু করে দিচ্ছে। তো দোয়া তো কবুল হবে ইফতারের সময়, তো তুমি তো দোয়া আগেই করে ফেলছো। তো আমি দিই যে মাঝে মাঝে ওষুধ খাই, আজান হইলেই দেখা যায় পানি দিয়ে ওষুধ খাইলাম। দোয়া তো ওষুধ খাওয়ার সাথে না, দোয়া হইল খেজুর খাওয়ার সাথে, পানি খাওয়ার সাথে। মাঝে মাঝে দেখি যে খাওয়া যে ধরছি, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকি আফতারতু, এইটাও বলি ছুটে যায়।
তো যে আমলগুলো করতাম দেখি যে এইটাও ছুটে যায়। ইফতারের সময় যে আমলটি, আজানের জবাব নাই, অতটুক অপেক্ষা করা যে পানি নিয়ে খেজুর খায়া আজানের জবাবটা দিয়া পরে বাকিটি খাই, খাওয়ার মধ্যে যে পড়ছি আজানের জবাব দিতে হবে। অনেকে ওয়াজিব লেখছেন, সুন্নত তো বটেই, কিন্তু এটা পুরাই ছুটে যেতেছে। আগে তো মাগরিবের নামাজের আজানের জবাব দিতাম, এই রমজানের মাসে ছেড়ে দিছি। তো এইগুলো আলোচনা করার প্রয়োজন বেশি মনে হইল, কারণ এটি তো আমাদের আমলের ব্যাপার। আর রমজান মাসে আল্লাহ ফয়সালা যে করবে না আমলের ভিত্তিতে করবে। অতীতে করো নাই, ফেরেশতা বলে, আল্লাহ বলে অতীতে করে নাই, এখন তো করে। দেখো না খাওয়ার কত চাহিদা, এই খাওয়া সামনে রেখে আজানের জবাব দিতেছে। এরা আর কত পাকড়াও করবা। সূরা ইয়াসিন পড়তেছিলাম, তখন আবার পড়ছে আজকে আমার মনে মধ্যে। নামাজের মধ্যে অনেক খেয়াল আছে। পৃথিবীর মধ্যে একটাই কিতাব কোরআন শরীফ, এত বেশি এটার পাঠক মুসলমান ছাড়ায়া গায়রে মুসলিমরাও পড়ে। বিভিন্ন কারণে গায়রে মুসলিমরাও পড়ে। কেউ গবেষণা করে কোরআনের আয়াত, ভালোভাবে যারা গবেষণা করছে, এরকম লাখো মানুষের নাম আছে ইতিহাসে যে কোরআনকে গবেষণা করছে কোরআনের দোষ ভুল বের করার জন্য, এরপরে সে মুসলমান হয়ে গেছে। লাখো মানুষ এখনো করতেছে, বিজ্ঞান ইত্যাদি। এমনকি হাতককে বলে উঠছে এটা বিজ্ঞানের কিতাব। বিজ্ঞান সবচেয়ে উন্নতি প্রগতির একটা নাম। এত সমর্থন সে বিজ্ঞানে পায়, কোরআনে পায়, যে এটা কিতাবই বিজ্ঞান। বিজ্ঞানের সব কিছু আবিষ্কার করতে হয়েছে, তারা মুসলমান হয়ে যেতেছে। এই যুগে আরো বেশি হইতেছে। এই পৃথিবীর মধ্যে কোরআনের চেয়ে বেশি আসমানি আরো তো কিতাব আছে। ইহুদি খ্রিস্টান নাসারা ও মুসলিমরা বেদ তৌরাত ইনজিলা তো পড়েনি, সবাই মিলে তো পড়েনি। আর আমাদের কোরআন শরীফ কমই মুসলমান পারুক না পারুক, পুরাটা পড়তে না পারুক, কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। বাকি সূরাতের মধ্যে সূরা ইয়াসিন পৃথিবীর মধ্যে, সারা ওয়ার্ল্ডের মধ্যে কোরআন বেশি পড়া হয়। আর কোরআনের সূরাদের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনের সূরা ইয়াসিন। 1000 বার যদি তার জীবনে 100 বার যদি সে তেলাওয়াত করে থাকে, তো 1000 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। বুঝুক না বুঝুক, পারুক না পারুক, তার সওয়াবের কথা শুনে, লাভের কথা শুনে, দুনিয়া আখিরাতের খুব কমই মানুষ বাইরে। কত কষ্ট লাগে আজকাল
ফজরের নামাজের পরে পড়ে, যে আমি দেখি আমারও উঠে যাবে, আজকে তো উঠেই যামগা, এমন খারাপ গেছে শরীর সারাত্রে, এনে থাকলে ঘুমাইতে পারি না, এক সেকেন্ডও ঘুম শান্তিতে পারি না, দিনের বেলাও না রাত্রের বেলাও, বরং উল্টা রাগারাগি হয়। আমি যেই ঘুমাইবার এর আগে আজকে তো করে ভিতরে গিয়ে ঢুকে গেছে, রাগ করিয়া দমকেছি। রমজানের মাস হইল, দরজা বন্ধ করে দিলে ধাক্কায়া ধাক্কায়া আমার ঘুমোতে ওড়ায়, সকালেও ঘুমাইতে রাত্রেও নাই, শরীর একদম পুড়ে গেছে, উঠে যামগা। পরে দেখি আরে মসজিদের মধ্যে অনেক মানুষ বসে রয়েছে, সূরা ইয়াসিন পড়তেছে। আমার সে বয়স্ক, আমি আলেম, তারা আলেম না, আমি ওয়াজ করি, তারা ওয়াজ করে না, মসজিদের মধ্যে বসে সূরা ইয়াসিন পড়তেছে ফজরের। কিছু উঠে যায়, আমি মনে করি হয়তো অসুস্থ বা কোনো প্রবলেম বা হয় না, উপরে যায় পড়বে। আর কিছু তো থাকেই গাফেলের, কিছু গাফেলিনও থাকে, যায় যে ছায়া দেখি যে বোঝা যায় এটি গাফেলিন যাইতেছে, আর এরা যাইতেছে এটা বোঝা যায় অসুস্থ মানুষ, মনে হয় উপরে যায় পড়বে, না পড়ার মানুষ না। এইটা যে বাইরে এটা নামাজ পড়ছে যে এটাই বেশি, ঘুমাইব, সূরা ইয়াসিন পড়বো না, আর পড়লেও পরে পড়বে, এইরকম মনের মধ্যে আসতে থাকে। একজন উঠলে দেখলে আরেকজনের সাহস পায়, একজনে কাজ দিলে পরে 1000 টাকা কাজ দেওয়া শুরু করে, এর আগ পর্যন্ত কাজ গলার মধ্যে আটকায় রাখে, যে একটা ছুটে গেল 2টা 3 একেবারে পুরা মরছে। এ উঠে একজন দেখা হেওয়ার লগে যে উঠে যায়, এই উঠতে উঠতে আর শব্দ। এরপরেও 200-র মধ্যে 180 জনেই বসে থাকে, তাদের সবাই এই জামাতের একটা আকর্ষণ, সবাই বসে রয়েছে সূরা ইয়াসিন পড়তেছে। আমি উঠে গেলে গা, রুমে গেলে গা আর বৈশা পড়া হবে না, শুয়ে শুয়ে পড়ব, নাইলে এরকম আমার ঘটনা হয়েছে। মাগরিবের নামাজ, এশার নামাজ, এই যে আধাটা পড়ছি, বাকিটা পড়তে হয়, কিন্তু এনে বসলে তো পড়া যায়। তো আজকে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল হাফেজ সাহেবরা, তখন দিলের মধ্যে আইল কোরআন সবচেয়ে পৃথিবীতে পড়ে বেশি। কোরআনের সূরার মধ্যে একটা সূরা, সূরা ইয়াসিন, একটা একটা করে ফজিলত যদি বলা যায় তো 100-র উপরে আছে, 100-র উপরে এটা জুজি ফজিলতের কথা লেখা আছে। ইয়াসিন এটা কি, এটার অর্থ কি কেউ বলে না, বলতে পারে না। তাহলে যারা বলে যে না বুঝলে অর্থ, না বুঝলে পড়ে লাভ নাই, তুতা পাখির পড়া, এরা জানি পড়তে বেলায় ইয়াসিন বাঁধি দেয় নাকি, এটা পড়া তো তুতা পাখির পড়া, এটা পড়া না, ফালতু হয়ে যায় তো এটা। আল্লাহ বুঝ দান করুন। কেউ বলে এটা রাসূল পাকের না, এই সমস্ত তো বলি যার মনে চায়, কিন্তু যেটা সাব্যস্ত আছে কেউ অস্বীকার করতে পারে না। মুফাসসিরিনরা লিখছেন হাদিস কোরআনের আলোকে, লিখছে যে ইয়াসিন এই সূরার নাম, এই সূরাটা কালবুল কোরআন, মানুষের দিল আত্মা যেরকম সমস্ত শরীরের জন্য
সূরা ইয়াসিনটা সারা কোরআনের জন্য সেরকম, বুঝেন নাই? এটা মানুষ তার জীবনে তার শরীরের মূল জিনিসটা কি? দিল। দিলেই সব কিছু উদ্ভূত হয়, উদ্ভাবন হয়। পুরা শরীরের কোন অঙ্গের মধ্যে চাহিদা সৃষ্টি হয় না, চাই গুনার হোক চাই নেকির হোক, চাহিদা, অনুভূতি, অনুভব, অনুমেয় কিছু হয় না, দিলে হয়। দিলটা আত্মা না থাকলে থাকে না। এই জন্য দিল আর আত্মা একজন আরেকজন, এক জায়গায় একসাথে। দিল বলেন আত্মা বলেন, এরা একটা আরেকটার সারা না, যেহেতু তো দিল সারা শরীরকে পরিচালনা করে। উদ্ভাবনের কেন্দ্র বিন্দু হইল জিনিসটা প্রোটেকশন হয় মেশিন দ্বারা, ফ্যাক্টরিতে প্রোটেকশন হয় মেশিনের দ্বারা। তার মেশিনের প্রোটেকশনের জন্য দেমাগে চিন্তা করে। ঠিক দিলের মধ্যে প্রোটেকশন হয়, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই গুনাহ, এদিকে মনের আকর্ষণ, নেকির আকর্ষণ, গুনার প্রতি ঘৃণা, নেকির প্রতি আগ্রহ, এটা সব দিলের মধ্যে উদিত হয়। সূর্য উদিত হয়, সূর্য গুরু হয়, অন্ধকার হয় জীবন, তো এই দিলের মধ্যে খারাপির নেকির সূর্য ডুবে গেছে। দিল হইল উদিত হওয়ার জায়গা, কষ্ট হওয়ার জায়গা। কি চাহিদা, ভালো মন্দ চাহিদা উদিত হয়, অস্ত হয় দিল। তো আমার শরীরের জন্য দিল যে পজিশনে ভালো মন্দের ক্ষেত্রে, কোরআন শরীফের মধ্যে পুরাটা কোরআন শরীফ শরীর, ইয়াসিন হইল তার দিল। পুরাটা কোরআনের সম্পর্ক এই সূরা ইয়াসিনের সাথে। অসংখ্য ফজিলত, তার মধ্যে একটা ফজিলত হইল সমস্ত কোরআনের দিল এটা। তাইলে এটা কত বড় আহামিয়ত! হায় হায় হায়, আমার সূরা ইয়াসিন খুব আমি পড়ি, তাহদিসান লিন-নি'মা, এক টাইমে পড়তে পারি না, কিন্তু আমি, আমার মনে হয় 40 বছর যাবৎ আমি সূরা ইয়াসিন সারি নাই। তাহদিসান মিন-নি'মা পারা যায় যদি দিলে গুরুত্ব থাকে। আপনাদের এটা বুঝাইবার জন্য এটা বললাম, বাকি আল্লাহ জানে আমার। তবে এক সময়ে পড়তে পারিনি, আশি ভাগ তো সময় মতো পড়ি, একটা নির্দিষ্ট টাইম ফজরের, আর বাকি 20 ভাগ দেখা যায় হয়তো অন্য সময় পড়ে হইলেও, এমনকি যদি মনে হয় যে আজকে পড়তেই পারি নাই, তো পরের দিন হইলেও পড়ি, মনে করে পড়ি, ছাড়ি না আমার জানা মতে। এর পিছনে এক তো কোরআন হাদিসের ফজিলতের কথা আছে, আরেকটা জিনিস বলার মতো না, কিন্তু বললে খুব ফায়দা হবে। আমি অল্প বয়সে আমার মা আব্বা দুজন মারা গেছে।
পরে আমি মজলুমি হালতে পড়ার কারণে পলায় ছিলাম 17-18 বছর আমার জীবনের শুরু জীবনে। আমার ছোট ভাই আছে একটা, এখানেই থাকে। আমার সে দুর্বল, আমি তো দুর্বল ছিলাম না, এখন সব দিক দিয়ে খুব দুর্বল নেক। 17 বছর বাড়ি ঘরে যায়নি, ভয়ের ছুটে পড়ে গেছি। যখন ছিলাম তখন আব্বা আম্মা ছিলেন। এইরকম একটা রমজানের মাস ছিল, 8-10 বছর বয়স, খেলাধুলার। আমার এক বড় ভাই ছিলেন, সকালে আসলেন, শুক্রবার, রমজানের মাস। বলল কি জানি, বুজুর্গ ছিলেন, আমরার গোষ্ঠীর মৃত্যুর একটা আলামত আছে, আমি সেই আলামতটা তোমার আব্বার চেহারায় দেখতেছি। এ নাক একটু ডাইন দিকে, ডাইন দিকে হেললে যায়, তোমার বাবার নাক এরকমই দেখা যায়। তাই আজকে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা, যদি আজকে বাইচা যায় তাহলে মৃত্যুর সম্ভাবনা কম। তাই তুমি সারাদিন বসে থাকো কাছে, সূরা ইয়াসিন পড়বা। এটা আমার ভাই আমারে বললো, বড় ভাই। আমি সারাদিন একটু ঘুরি, বড় ঘরের ভিতরে থেকে আর কাছে বয়ে থাকি। আসরের নামাজের পরে আর বন্ধু বান্ধবরাই তো মাঠ, সবাই খেলাইতেছে, আমিও খেলার জন্য চলে গেছি। ছোট মানুষ, দৌড়াদৌড়ির খেলা খেলতেছি। এর মধ্যে বাসার থেকে খবর গেছে, কান্দা কান্দি শুরু হয়েছে। খবর পাইলাম, গেছি গিয়া দিয়ে যে মারা যান নাই, শ্বাস বেরিতেছে। বাড়ির সবাই জমা হয়ে গেছে। তা আমারে বললো, তুমি সূরা ইয়াসিন পড়ো। তা আমি তো ছোট বয়স, কোরআন শরীফ লইয়া সূরা ইয়াসিন পড়তেছি। পড়তে 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 ফাঁকে দিয়ে মারা গেছে। তখন আমি ওনার মাথার কাছে বসে পড়তেছিলাম। তো সূরা ইয়াসিন পড়তে যাই, সূর্য ডুবার 15-20 মিনিট আগে বা আধা ঘন্টা আগে বাস শেষ হয়ে গেল। তো আমার আব্বারে আমি মা বাপের খেদমত করতে পারিনি। মা বাপ যে সরাসরি আমারে দেখে দোয়া করবে যখন আমি কাজের হয়েছি, সেটাও পাইনি। কোথায় আছে আল্লাহ জানে। দৈনিক মনে পড়ে যে আমি সূরা ইয়াসিন পড়ে দিছি। এখনো যাই, বৎসরে বাড়িতে তো যাই কম, মাদ্রাসা হয়েছে কারণে যাই। গেলে কবরে যা সূরা ইয়াসিন পুরোটাই পড়ি, না গেলেও তাদের নামেই আমি তেলাওয়াত সূরা ইয়াসিন যে পড়ি, এটা তাদের নামেই পড়ি দৈনিক। আব্বা আম্মার দুইটা কথা মনে আছে। আম্মায় বলতেন যে আমি তোমাকে আল্লাহর কাছ থেকে বারবার ছায়া নিছি। আমার আগে অনেক মারা গেছে,
একের পর এক, একের পর এক। এই জন্য উনি খুব কষ্ট ছিল, অনেক কিছু করছে। আর অনেক একজন মহিলা 20-35 বছর বয়স, 30-35-এর বেশি ছিল না আমার মার বয়স। এই অবস্থায় আমারে বলছেন, পরের বছর ঠিক শুক্রবার, বৃহস্পতিবার পার হয়েছে, শুক্রবারের রাত্রি হয়েছে। আব্বা তো শুক্রবার দিন রোজার, সামনে শনিবারের রাত, আসরের আগে মারা গেছে। পরের বছর ঠিক বৃহস্পতিবার শেষ, শুক্রবারের রাত 12টার দিকে একদম আমার আম্মার কাছে আমি, বরং আমার খেয়াল হইতেছে ওনার পাও বোধে আমার এর মধ্যে ছিল, এই মারা গেল 35 বছরের জীবনে। তখন আমি সূরা ইয়াসিন পড়তেছিলাম, আলহামদুলিল্লাহ। তো মা বাপের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু তাদের সহায় সম্পত্তি সব অক্ষ করছে। 13 বিঘা এই মাদ্রাসার জন্য অক্ষ করছে, বিক্রি করছে আমার জীবনের এটা পরিচালনার শুরুতে, যখন এই 13 বিঘার দাম কোটি কোটি টাকা। এখন 1% নিচে 3, উপরে 7 লাখ টাকা, এরকম 13 বিঘা এই মাদ্রাসার জন্য শেষ করছে। আর বাকি যা সব দেশে মাদ্রাসা করে, মসজিদ করে, মা বাপের জন্য তাদের সম্পত্তি তাদের নামে দিয়ে দিছি। আমি ভোগ করি না, করি নাই। তাদের সম্পত্তি তাদের জন্য দিয়ে দিছি। আমি এখনো স্বাভাবিক জীবন যাপন করি, মানুষে যাই মনে করে, খুব স্বাভাবিক। আমার বেশি খরচ হয় না, টাকা পয়সা বেশি লাগে না। তো এইটা যে আমার সবচেয়ে বড় দুনিয়ার মুরব্বী, কোরআনের ভাষায় মা আর বাপ, তাদের খেদমত এত দামি যে নবী আলাইহিস সালাম চাইছেন সাহাবী তেলাওয়াত কালিমা পড়াইতে হয় নাই। কি কারণে? নবী কালিমা পড়াইতেছিলে পড়ে না, সব পারে, খালি কালিমা পারে না, হইতেই পারে না। এটা আল্লাহ করাইছেন আদর্শ নমুনা রাখার জন্য। আপনারা এই ঘটনা জানেন, হুজুরে পড়া কালিমা এই কথা সেই কথা বলতে পারে, পড়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা পারে না। আল্লাহর রাসূলের চেয়ে কি মার দাম বেশি নাকি? কখনো না। কিন্তু মার দিলের মধ্যে খারাপ কষ্ট, ঘিরা লেগে রয়েছে। শেষ পর্যন্ত এটা নবী আলাইহিস সালাম উদ্ঘাটন করছে। মা বলতে চায় না, অনেক কিছু কথা বলছে যে আমার ছেলে স্বর্ণের ছেলে, এরকম সন্তান কমই হয় মানুষ। কিন্তু আমার তো কিছুই নাই, সন্তানরাই আছে, স্বামীও নাই। কিন্তু বিবাহ করার পরে আমি তার 2 নম্বর মা হয়ে গেছি। এইটা মনের ভিতরে লুকায়িত দুঃখ তো ইয়া রাসূলুল্লাহ আমার আছে, এটা তো আমার ক্ষমতার বাইরে।
স্বভাবগত কষ্ট মায়ে দিলে, সন্তানে দিলে, বাপে দিলে, উস্তাদে দিলে, শাগির্দে দিলে, মুরিদে দিলে, এটা দিলের কোণার মধ্যে থাকে। শক্তির বাইরে আপনি আমারে ঘুষি মারলেন, মা বাপ তুলে গালি দিলেন, আমি সহ্য করব, জবাব দেব না, বদদোয়া করব না, আল্লাহর কাছে শেকায়ত করব না। কিন্তু দিলে যে আঘাত লাগছে, যেমন আপনারে যদি বলি আপনার দিলে আঘাত লাগবে, এটা ভুলবেন কেমনে? এ মানুষে বলে ভুলে যাও, কেমনে ভুলে যাবে? এটা কলজা ফাটাইছো তুমি। মাওলানা আতহারুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মাথার মধ্যে যে আঘাত করছিল, যে যুবকে পাগল হয়ে গেছে, তার ছেলের বাপ বুধ হয় আতহার সাহেবের মুরিদ ছিল। মা বাপে বুঝে পাগল তো এই কারণে হয়েছে, ধরে নিয়ে আসছে আতহার সাহেব রহমতুল্লাহ। উনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু পাগল 3 দিন পাগল থেকে মরে আসে, বাঁচে নাই। মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলিকে যে কষ্ট দেয়, দিল ভাঙ্গে, ওর হাড্ডি ভেঙে দিয়ে আমি, তার সাথে আমার যুদ্ধ ঘোষণা, সাবধান। আমি নিজে একদিন জিজ্ঞেসছিলাম হযরত মাওলানা আতহার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ জানে আমারও খুব মহব্বত করতেন। এমন শব্দ বলছেন যেটা বলা যায় না, এত মহব্বত করতেন। এই না আসছেন, আমার বাসায় আসছেন। যাই হোক, তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম সরাসরি, হযরত আপনার মাথার মধ্যে যে আঘাত করছিল, ও তো আপনার কাছে এসে মাপ চাইছে, আপনি মাফ করে দিছেন। তারপরে তার মা বাপ 2 জন আইছে, আপনার পায়ে ধরে মাপ চাইছে, ছেলেও মাপ চাইছে, আপনি ক্ষমা করে দিছেন। কিন্তু কি হইল? তো তার পা গোলামিও যাইল না, জীবনও রক্ষা হইল না, মৃত্যু হয়ে গেছে। আপনার ক্ষমার কি হইল? আমার মনে আইছে প্রশ্ন, জব তো আমিও জানি, কিন্তু আমার কথা আল্লাহওয়ালার মুখ দিয়ে শোনা পার্থক্য আছে না। সাহাবীরা নবী আলাইহিস সালামকে জিগাইতেন, নবী আলাইহিস সালাম জিগাইতেন ঈদের দিন, বলো তো আজকে কি দিন, বলো তো এটা কি মাস? ঈদুল আজহার দিন হুজুরে জিগা, বলো তো এটা কোন মাস? এটা জানে না, এটা ঈদের মাস। বলো তো এটা কি, আজকের দিনটা কি? আরফার ময়দানে জিগাইতেছে, বলো তো আগামীকালের দিনটা কি? সাহাবারা বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূলে জানে। পরবর্তী যুগে যে তোমরা জানতা না, সব জানি, বললা না, বলে হুজুরের মুখ দিয়ে শুনি, ওইটা শোনার মজাই আলাদা। হ্যাঁ, মা বাপ ভাই বারাদর যত আছে, উকিল সহ বিয়ার দিন হাজির, বিয়ার জন্য রেডি। কথা বুঝেন নাই? কি এত প্রয়োজন পড়লো বউয়ের মুখ দিয়ে বের করা?
জামাইয়ের মুখ দিয়ে বের করা, হ্যাঁ আমি কবুল করলাম, হ্যাঁ কবুল। সবাই তো বলতেছে যথেষ্ট, তো বাপ মা ভাই চাচা দাদা যায়, তো তারা হানা করলেই তো হয়ে যায়। বইয়ের মুখ দিয়ে বেরোনি, এইটার মধ্যে আলাদা স্বাদও আছে এবং আলাদা ব্যাপারও আছে। একদিন বন্ধ গেলে আমি বলি নাই, তোমরা বলছো আমি বলি নাই। ওই পক্ষে এরকম একটা তোনা দিতে পারে, সকলের মজলিসের সামনে হ্যাঁ বলে যে কবুল করলাম, সবাই সাক্ষী। আর প্রেমের বিয়ে হইলে তখন যে সামনে বসে যে আমি কবুল করলাম, তখন একজন আরেকজনের কলিজা উতলায় ওঠে। এতদিন পর হইলো কইলি তো এতদিন শর্মাইলে কি আজকে বললি তো। তারপরে আবার ঘরের ভিতরে না কি তুই না আমার কোনোদিন কবুল করবে না কইলি, হ্যাঁ তো কইলি। হ্যাঁ, ভালোবাসা আল্লাহর মুখে শুনবার জন্য, রসুলের মুখে শুনবার জন্য কি শুরু করে কি কথাতে কই গেল? হ্যাঁ 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 হ্যাঁ, তখন আথারি সাহেব বললেন আমারে যে আমি যে ক্ষমা করে দিছি এতে তার লাভ হবে। এই ময়দানে হাসরে আমার ক্ষমা করে দেওয়ার কারণে তার শাস্তি হবে না। ময়দানে হাসরে শাস্তি হবে না। আমার হক নষ্ট করছে, তো আমার রক্ত গেছে ইত্যাদি ইত্যাদি, আমি ক্ষমা করে দিছি, তো তার এই পাপের শাস্তি আখিরাতে আল্লাহ দিবে না, এই লাভ হবে। এই ক্ষমাটা যদি সে পাগল যখন হয়েছে তখনই তো তার আযাব শুরু হয়ে গেছে। ক্ষমার সময় হইল আযাব শুরু হওয়ার আগে। আদালতে যখন ফয়সালা করে ফেলায় জেলে নিয়ে যাও, ফাঁসি দাও, ফাইনাল, তখন এইটাকে আর বদলানো যায় না। তো তার তো আলাল ফোর ক্ষমা নেওয়া উচিত ছিল, নেয় নাই। আল্লাহ অপেক্ষা করছে, নেয় নাই। এরপর আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। তাই আযাব ছিল এটা তার মৃত্যুর জন্য, এটা হয়ে গেছে। এখন আখিরাতের বিচার, ওই বিচারে এই দোষটা গ্রহণযোগ্য হবে না, বলবে যে তার হক সে মাফ করে দিচ্ছে, ফলে এই জন্য সে শাস্তি পাবে না। 2 নম্বর বলছেন, এটি হযরত মাওলানা আথার সাহেবের তাহকিক শোনাইতেছে। শায়দ দুনিয়ার কেউ এটি জানে কিনা, কারণ উনি তো এটা আমি প্রশ্ন করছি, আমাকে জবাব দিচ্ছে, এখানে অন্য লোক তো ছিল না। এইটা আমার ছাড়া কারো কাছে নাই। এরকম ওনার অনেকটি বিষয়, বহুত বড় হুজুর ছিলেন, আমার সাথে আছে ইলমি, বহুত বড় আলেমও ছিলেন, বহুত বড় রাজনীতিবিদও ছিলেন, সব দিক দিয়ে কামেল ছিলেন, ব্রেন অসম্ভব। আরেকটা বললেন যে দেখো, এরকম হইতে পারে না যে বাবা দেশের প্রেসিডেন্ট ছেলেরে তার অধীনস্থ কর্মচারীরা অপমান করলো, কষ্ট দিল, হইতে পারে না।
দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তার ছেলে নিষ্পাপ, অপরাধী না, তারপরেও কিছু লোকে তার উপরে জুলুম করে, অত্যাচার করে। তার বাপও খুব ভালো মানুষ, প্রেসিডেন্ট হইল কি, খুব ইনসাফগার, ক্ষমা, ইসার, উদারতা তার তবিয়ত। হিংসুকরা বা যেমনি হোক, সে দেশের প্রধান প্রেসিডেন্ট তার সন্তানরে পুলিশে মারছে, একটা কিছু করছে, অপরাধ নাই, শাস্তি দিছে, জেলে নিয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। বিচারা সে নির্দোষ হয়েছে। দেশের প্রেসিডেন্ট, তার ছেলের উপরে অপবাদ, বাপের বেইজ্জতি কিনা। এরপরে আবার বিচার আদালতে গেল যে ছেলে নিষ্পাপ, না বাপের দিলে ক্রোধ আসতে পারে কিনা, বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার, আসতে পারে না, পারে না। বাবা সেই পদক্ষেপ নিতে চায়, ছেলে মধ্যে দাঁড়ায় বলে, আব্বা বেইজ্জত আমারে করছে, সরাসরি বেইজ্জত আমারে করছে, আমি ক্ষমা করে দিই, তোমার কাছেও আশা করি ক্ষমা করে দিই। যেহেতু ছেলে ক্ষমা করে দিছে, এরা আসামি বানানো তো আইনেও ঠিক না, বুঝো নাই কথা। আদালতে গেলেও যাকে কষ্ট দিচ্ছে সে ক্ষমা করে দিছে, তার কারো অধিকার নাই তার উপরে বিচার চাপানির। ছেলে বলে, আব্বা যাই হয়েছে, আমি আমার যে মারধর করলো, অপমান করছে, এটা আদালতে বিচার হয় না কি নাম, কি জানি, আমার সম্মান বিরোধী মানহানি কেস। তা ছেলে বলে, হুজুর মানহানি কেস করে লাভ হইব কি, মান যেটা যাওয়ার এটা বাইরে গেছে, বিচারের মাধ্যমে আমি জিতে গেছি না, নিষ্পাপ হয়ে বেরিয়েছি, আর আমার মান হানি এখন আরেকজনের বিরুদ্ধে করলে এটা তো আমার জন্য ধৈর্যের অভাব, ক্ষমাকারী নয়, এটা বদনাম হইব। মানহানি কেস আমি করবো না আব্বা, আমি মেরেছি। ঠিক আছে, বাপেও বলছে ঠিক আছে, ভাইয়েরা বললো যে দিলে না, খবর লইতাম। বাপেও বললো চাইছিলাম একটা কিছু করতে, আমার ছেলের অপমান করলো, ছেলেই মাফ করেছে। উনি বলেন, এরপরে যদি আর কোনোদিন ওই অপরাধটা আবার করে, সে কে মাফ করে দিছে, ভাইয়েরা রাস্তাঘাটে পাইলে রাখবো, বাপে পাইলে রাখবে না। তুমি মাফ করে দিছ, আমরাও মাফ করে দিছি, দিলের মধ্যে একটা কষ্ট আছে না নাই? আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা পদক্ষেপ নেয়, গালি দেয় বা যাই কিছু করে, মাফ করে দেয়, কিন্তু আল্লাহ কষ্ট পায় যে আল্লাহ তো মাফ করে নাই, বাপে তো মাফ করে নাই, বাপের মনে তো ব্যথা রয়ে গেছে, ছেলের অপমানের তো তার উপরে আসর, তো বাপে একা মাফ, ছেলে একা মাফ করে বাপের মনের মধ্যে রয়ে গেছে না।
আল্লাহর ওলির উপরে আঘাত করলে আল্লাহর দিলের মধ্যেও যায়। ছেলে মাফ করে দিছে, বান্দা মাফ করে দিছে, অপেক্ষা করে অন্য কোনো অপরাধ পাইলে ওই আগেরটা আর পরেরটা একসাথে বদলা লয়ে এলে আল্লাহ। আল্লাহ তো এই জন্য নবী আলাইহিসসালামকে আল্লাহ আদেশ করছেন, যদি তোমার সাথে কোনো উম্মতের লোকেরা গুস্তাখি করে, বেয়াদবি করে, ধ্বংস হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি এক কাজ করো, কি? তোমার উম্মতে বেয়াদবি করছে, তোমার ছাত্র বেয়াদবি করছে, তোমার ছেলে বেয়াদবি করে ফেলছে, মুরিদে বেয়াদবি করে ফেলছে, তোমার ইহসানমন্দ বেওফাই করে ফেলছে। দেরি করো না হে মুহাম্মদ, ফাফুন, তুমি নিজে মাফ করো। তো হারাই গেল, তুমি না হারা যায় নাই। তুমি নবীর সাথে বেয়াদবি করছে যারা, তারা আমি আল্লাহর মাহবুবের সাথে বেয়াদবি করছে। যে যাকে ভালোবাসে, মুহাম্মদ আমার ভালোবাসার পাত্র, তার সাথে বেয়াদবি করছে, এটা আমার সাথে করছে। তুমি মাফ করলে যথেষ্ট হবে না, আমার মনেও আঘাত। এক কাজ করো, তাড়াতাড়ি ফাফু আনহুম, কে বেয়াদবি করলো ক্ষমা করো, ওয়াস্তাগফির লাহুম, আর আমার কাছে ওদের জন্য ক্ষমা চাও, ওদের লইয়া। এই তোমার লাগে বেয়াদবি করলো না, ওদের লইয়া তুমি আমার কাছে ক্ষমা চাও, ওদের মাফ করে দেওয়ার লাগে। তুমি তো মাফ করলাই, আমি নাই। ওদের লইয়া তুমি আমার কাছে হাত তুললে ওদেরও ক্ষমা লও, তা নাইলে আমারটা কিন্তু রইল। ওয়াশাবিরহুম ফিল আমর, সাবধান, ওদের প্রতি মনক্ষুণ্ণ ভাব, টেরা চোখে দেখো না। এটা তোমার সাথে বেয়াদবি করার আগে যেরকম তুমি আদর করতা, মোহাব্বত করতা, তুমি বেয়াদবি করে ফেলছে, এটা মনে কিছু নিও না, আমার কাছে ক্ষমা চাও, আর ওদের আগের মতোই পাশে পাশে রাখো। আমি এখানে বুঝাইতে চাইছি যে শুধু নবী মাফ করলে হইতেছে না, নবীর গুস্তাখরা আল্লাহর কাছেও মাফ চাবে, আর তার মধ্যে হাত উঠাবে এবং মুখ্যম কাজটা পরিচালনা করবে আল্লাহ রসুল নিজে। এইটাই আয়াতের দ্বারা বোঝা যায়। শুধু আমার কাছে মাফ চাইলে হবে না, আল্লাহর কাছেও চাইতে হবে। আল্লাহর কাছে মাফ চাইলে হবে না, আমার কাছেও চাইতে হবে। এই শর্ত, এইটা আমাকে হযরত মাওলানা আথাই সাহেব রহমতুল্লাহ আলাই প্রশ্নের জবাবে বললেন। ইলমি কথা আপনাদের শোনাইলাম। আমরা মানুষকে কত কিছু বলি, কত কষ্ট দেই, যে কথার মাধ্যমে, ঢং ডিজাইনের মাধ্যমে, হিট করার মাধ্যমে এর কোনো সীমা নাই। বিশেষ করে বড় হয়ে ছোটদের, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি সবার কাছে ক্ষমা চাই, ইল্লা লিল ইসলাম। ক্ষুব্ধ মনে, ক্রোধ, হিংসার মনে, অকল্যাণ চাহিদার মনে, এগুলো আল্লাহর কাছে অপছন্দনীয়। রমজান মাস, রোজা জুন্না ডাল, রোজা ঢাল। ঢাল অর্থ কি? গাছের ডাল বাছাও,
সেলা, অস্ত্র। রোজা মানুষকে গুনার থেকে বাঁচায়। গুনার, দিলের শত্রুর নাম গুনাহ, দিল নষ্ট করে দেয়। রোজা এই গুনার অস্ত্র ধ্বংস চুরমার করে দেয়, নিস্তেজ করে দেয় যৌনতাকে। এই হিসাবে রোজা একটা অস্ত্র, ঢাল, বাঁচাও। ठीक सूरह यासीन ये ढाल है इंसान के लिए। लिहाजा रमजान मासे सब समय এটা ঢাল। রোজার মাসে রোজা হইলে এক মাসের ঢাল, হাকিকতান সারা বছরের জন্য মাজাজান তার আসর থাকে। আর বাকারা এটা সারা বছরই তোমার জন্য ঢাল। দিল ভালো, সারা অঙ্গ প্রত্যঙ্গ ভালো। সূরা ইয়াসিন তুমি দৈনিক পড়ো, এটার আসর অনেক কিছুর মধ্যে সে মুসিবতের ক্ষেত্রে তোমার ঢাল, সে মুসিবত থেকে তোমাকে বাঁচায়। মুসিবত দুনিয়ার হোক, মুসিবত আখিরাতের হোক। দুনিয়ার মুসিবতের জন্য কাফেরের কাছে যায় ধন্য দেও, শেষ পর্যন্ত ক্ষমা চায়, শত্রুর পায়ে পড়ে থাকো, আরো কত কিছু না করো। অনেক সময় চরিত্রহীন কাজ করে তারা হত্যা করে দাও, খুন করে ফেলাও, অনেক কিছুই করো। এটাতে সূরা ইয়াসিন তোমারে বাঁচায়। যখন তুমি মৃত্যুবরণ করবে তখন শয়তানে চাবে তোমাকে বেঈমান বানায় তারপরে কবরে নিতে। তুমি আমি তো সাধারণ মানুষ। ফখরুদ্দিন রাজিকে ঠিক মৃত্যুর মুহূর্তে এত বড় বড় মুফাসসির শেখ ইবনে জানি তাফসীরে কবিরের মুসান্নিফ, শয়তানে ঠিক মৃত্যুর সময় দেখে যে দাও ওয়ার করছে, প্রায় মুশরিক বানায় ফেলতেছে। বাহরহাল তার পিসাব, তার উস্তাদ খুব উপরের দরজার আল্লাহর ওলি ছিলেন, তো উনি বাতেনি কুওয়াতের দ্বারা ওনাকে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ বাঁচায় দিছে। ঠিক সূরা বাকারার সম্বন্ধে তাজরিবা আমাদের মুরব্বীরা এমন কেউ নাই যারা এটা অস্বীকার করে। যারা অস্বীকার করে তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না। সবাই বলে যে যখন মানুষ মারা যায় তো তার মৃত্যুর সময়ে কাছে বৈশা, এমনি মৃত্যুর পরে তো কাছে বসে কোরআন শরীফ তেলাওয়াত করা যায় না, কারণ নাপাক হয়ে যায়। এই দেশে আমাদের এটা হয়, লাশ রাইখা মধ্যে চতুর্দিক দিয়ে হাফেজদের বসায় বড় লোকের রেডি করায়। ও আলেমদের সতর্ক হওয়া উচিত, ছাত্রদের সতর্ক হওয়া উচিত। এই যে সুরত জায়েজ না, নাপাক কবর দাফন করবে, তাই এইভাবে বসা কবরেও ঠিক না, এখানেও ঠিক না। কিন্তু যখন মারা যায় নাই, মারা যাবে যাবে তখন যদি কাছে বসা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকে, তো এইটা সাংঘাতিক কাজ করে। যেমন ইঞ্জেকশন দেয়, যে শরীর কাটলেও টের পাওয়া যায় না, কাশতে সূরা ইয়াসিন যে জীবন ভরা পড়ে
আর যে মৃত্যুর সময় পড়ে তখন তার শরীরের আত্মার যে শরীরের সাথে সম্পর্ক কানেকশন যে কাটতেছে ছিঁড়তেছে, আঙ্গুল কাটলে সহ্য করা যায় না, এত বড় শরীরের থেকে আত্মাটা ছিঁড়ে যাইতেছে, খণ্ডন করা হচ্ছে, যে কি ব্যথা! এটারে সাকারাতুল মউত বলে, মৌতের যাতনা। কিন্তু ওই যে ইনজেকশন করলে যেরকম আত্মার থেকে অংশ বাইর করলে কষ্ট নাই, বলা হয় যে সূরা ইয়াসিন যদি সারা জীবনের অভ্যাস হয়ে যায় আর মৃত্যুর সময় যদি তালকিনের মধ্যে থাকে, তাইলে নাকি তার আত্মা বের হয়ে যায় এমন আসানির সাথে, টের পায় না, যেমন চুল একটা পানির মধ্যে টান দিলে বের হয়ে আসে, এইভাবে আত্মা বের হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়াহ ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসানির সাথে পার হয়ে যায়, সাকরাতুল মউতের যাতনা মুক্ত। কবরের জীবনের প্রথমেও লাভবান। দুনিয়ার বালা মুসিবতের জন্য কোটি টাকা খরচ করো, মানুষের পাও ধরো, হাত পাও ধরো। আমি তো বলি হার কিসিম বালা মুসিবত, হার কিসিম বালাইয়ের জন্য সূরা ইয়াসিন পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাইল শুনাইছেন সূরা ইয়াসিনের। কিসের জন্য? শুনবার জন্য না আমল করার জন্য? তাই যদি হয় সারা বছর আমল করার জন্য। দুনিয়াবি মুসিবতের দূর হয়, আখিরাতের মুসিবত দূর হয়। মামলা মোকদ্দমার ক্ষেত্রেও চলে, আর আমি যেটা বেশি বলতে চাই, গুনার ক্ষেত্রে চলে। এই গুনার আক্রমণ, এটা কি মুসিবত না? যে কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়, মন নষ্ট হয়ে যায়, এর চেয়ে বড় মুসিবত ঈমান নষ্ট হয়ে যায়। এমন অপরাধের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই। সূরা ইয়াসিন যদি পড়া হয়, বেশি মনে করা হয় যে ফজরের পরে এই টাইমটা সবচেয়ে উত্তম। বিনতে নিয়ে জহুর পর্যন্ত এটি সবটাই সকাল ধরা হয়, কিন্তু ফজরের পরে আরো সূরা হাসর তিনবার কুল আল্লাহর আমল, বিশেষভাবে সূরা ইয়াসিনের আমল, সারা বৎসরের আমল। রমজান মাসে তো ছুটবেই না। মসজিদে বৈশা পড়া, সবার সাথে বৈশা পড়লে বরকতি টের পাওয়া যায়। ঘুমাইয়া চোখ বন্ধ করে করে দিই, ঘুরে বেলায়। কিন্তু রুমে গেলে আমারটা আমি কইতেছি, দেখি যে শুয়ে গেলাম, শুয়ে শুয়ে পড়তেছি, আধা পড়ছি, কিছু বাকি ঘুমাই হয়েছে। আমার এইবার হয়েছে, এ বাসার যেদিন ছিলাম, এইবার না, আগেবার নামাজ পড়ছি, জামাতে পড়ছি, সবাই উঠে গেল, আমিও গেলাম গা, শুইছি। ওই সূরা ইয়াসিন বাকিটা আমার তো মনে হইতেছে যে 1 পৃষ্ঠা পড়া গেছে, শুয়ে ঘুমাই বসে। সূরা ইয়াসিন শেষ হইল না, আবার রমজান মাস, আজকে আবার আপনারা ওয়াজ করে শোনাইতেছে। নিজেরই আমল নাই, বাকি একদিনও যায়নি। তো এই যে আজকে তেলাওয়াত গেল, তেলাওয়াতের আলাদা সওয়াব আছেই। আপনি রমজান মাসে একটু
তেলাওয়াত নফলের সব তো ফরজ সমান হয়ে গেছে। তাহলে সূরা তেলাওয়াত ইয়াসিনের মর্যাদা কত বাড়ছে। নিজে আমল করেন, নিজের পরিবার পরিজনরে আমল করান, নিজের ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেন, নিজের মুরিদদেরকে উদ্বুদ্ধ করেন। মানুষের কল্যাণ, কোরআন পুরাটাই কল্যাণ। সূরা ইয়াসিন মুসিবত দূর করে, শেফা এইটাও তো মুসিবত, অভাব এইটাও মুসিবত, শত্রুর আক্রমণ এইটাও মুসিবত, মোকদ্দমা মিথ্যা এইটাও মুসিবত। সূরা ইয়াসিন এটির হেসালার জন্য পড়া সরান জায়েজ। অনেকে মনে করে দুনিয়ার জন্য কোরআন ব্যবহার করে, তাবিজ দেয়, এই উদ্দেশ্যে না। কোরআনকে আল্লাহ শেফা বলছেন। শেফার অর্থ অসুস্থ রোগীকে সুস্থ করা যায়। এই সুস্থতা, দিলের সুস্থতা, হাত পায়ের সুস্থতা, মনের সুস্থতা এই কোরআন দিয়ে করা যায়। ফু দিলে, যেখানে হুজুর করছেন আমরাও করব। তাই সব আশা কোরআন কেন্দ্রিক। সূরা ইয়াসিনের কথা আল্লাহর নবী বলছেন, সব পেরেশানির জন্য সূরা ইয়াসিন পড়ো, মোকদ্দমার জন্য সূরা ইয়াসিন পড়ো, আখিরাতের জন্য সূরা ইয়াসিন পড়ো, আসাদ গৌতের আসানির জন্য সূরা ইয়াসিন ছায়া হয়ে থাকবে তোমার সাথে আজীবন, ঢাল হয়ে থাকবে। সাপে তোমার কাটতে যাবে, সূরা ইয়াসিনে তোমাকে বাঁচাবে। ভাগে তোমাকে দৌড়াবে, সূরা ইয়াসিন তাকে ঢাল হিসাবে। উপর থেকে কেউ ক্ষতি করবে পারবে না, সামনে ডাইনে বানায় তোমাকে জন্য ঢাল বানায় দিলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। রমজান মাসের আমলগুলো খুশুসি, আগের গুলো সব দিয়ে আমলের তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অতটুক শক্তি দিও যাতে তোমার আমলগুলো সহিভাবে করতে পারি, সুন্নতের উপরে সহিভাবে চলতে পারি। এতটুক শক্তি তোমার কাছে ভিক্ষা চাই। অস্বাভাবিক হয়ে যায় শরীর, আল্লাহ অস্বাভাবিক হালাত ইবাদতের জন্য মানে হয়ে যায়, আমলের জন্য মানে হয়ে যায়। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের জন্য খায়ের চাও, সেই খায়েরই চাও আমাদের জন্য। আমাদের ভুল হয়ে যায়, শেকওয়া শিকায়ত হয়ে যায়, আমাদের দয়া করে মাফ করে দাও। আল্লাহ, আমার ভাইয়েরা আমার সাথে বয়ে রয়েছে, এই জন্য কিছু কথা বলার সুযোগ পেতেছি রমজান মাসে। আর কোনো ইবাদত করতে পারি না, এইটুক আল্লাহ দিনের আশায়, মাফের আশায়, আখিরাতের কল্যাণের আশায়, আখিরাতের মুক্তির আশায়, মৃত্যু যাতনার মুক্তির আশায়, অন্ধকার কবর আলোকিত করার আশায়, ইল্লিনে যাওয়ার আশায়, সিজ্জিন থেকে রক্ষা করার আশায়। আল্লাহ, তুমি আমাদের এইটুক কবুল করো। রমজান মাসের বরকতে, সেহরির বরকতে, ইফতারের বরকতে, রোজার মাসের বরকতে, নবীর উসিলায়, তোমার হাবিবের উসিলায়, তোমার হুকুমের ইমতিসালের উসিলায়, মুরব্বীদের দোয়া তুমি কবুল করতেছ, তাদের উসিলায়, তাদের সাথে ইয়া আল্লাহ আমাদেরকেও কবুল করো, দোয়া করার, তাহাজ্জুদ করার তৌফিক দাও, সূরা ইয়াসিন পড়ার তৌফিক দাও। যারা ইহসান করছে তাদের
এহসান জবাব বদলা পুরস্কার তো আমরা দিতে পারবো না। ইয়া আল্লাহ, আমাদের জীবনে যাদের এহসান রয়ে গেছে, ইলমের এহসান, আমলের এহসান, এসলার এহসান, শরীরের এহসান, দিলি এহসান, আল্লাহ আমাদের মুরব্বীদের মাফ করে দাও, জান্নাতে আলা মাকাম দাও। আমরাও যখন কবরে যাই সব মাফ করে আমাদেরও তাদের সাথে থাকার তৌফিক দাও, তোমার নবীর সাথে দেখার তৌফিক দাও, বাইতুল্লাহর জিয়ারত, মদিনার জিয়ারত নসিব করো। যারা অসুস্থ তাদের শেফা দাও, অভাবীদের হালাল রেজেক দাও, ঋণগ্রস্তদের ঋণ আদায় করে দাও। এ আল্লাহ, এই দেশকে কবুল করো। দেশের মধ্যে যারা দেশের শত্রু, এদেরকে হেদায়েত দাও, নালে দমন করে দাও। ইসলাম বিদ্বেষীদেরকে আল্লাহ হেদায়েত দাও, নালে দমন করে দাও। উলামায়ে কেরামকে ইজ্জত দাও, তাদের হুশ জ্ঞান দান করো, ইত্তেফাক দাও। বদনামি, গীবত, কুৎসাত থেকে রক্ষা করো। আওয়ামুন নাস উলামায়ে কেরামকে মাইনে চলেন, দিলে তাদের মহাব্বত লালন করেন। ব্যক্তির আক্রোশে দিনের প্রতি আক্রোশ করবেন না, নিজের সন্তানদেরকে লাইনে রাখার চেষ্টা করেন। জোয়ার, বিদেশি সংস্কৃতির জোয়ারে ভাসবেন না। নবীর সুন্নতকে ধরেন, আঁকড়ায় ধরেন, দুনিয়া আখিরাতের সফলতা আসবে। আল্লাহ আমাদেরকেও তৌফিক দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।